আলাইকুম। আজকে আমি নিজের বাসার ব্যবহারের জন্য একটা সোলার হাইব্রিড ইনভার্টার সেট আপ করার প্ল্যান করছি। যেহেতু গরমের দিন চলতেছে, সবারই লাগতেছে, তো নিজেরও একটা প্রয়োজন। নিজের জন্য আমি কি চয়েস করলাম, সিলেক্ট করলাম কোন কোন সেট আপ, তো সেগুলো নিয়ে একটা ভিডিও করব আজকে। সোলার হাইব্রিড ইনভার্টার থাকবে এখানে, সাথে আমাদের সোলার কি লাগে, সোলার লাগে, কেউ চাইলে নাও লাগাইতে পারে, কিন্তু একটা ব্যাটারিও লাগে। তো বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যাটারি হচ্ছে লিথিয়াম। তো আমাদের আজকে লিথিয়াম ব্যাটারিও থাকতেছে। আমি কোন ধরনের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব আমার সেটআপে, সেটাও দেখাবো আজকে। তো প্রথমে আমি শুরু করি সোলার ইনভার্টার দিয়ে। আমি ছোট পরিসরে সেট করব, যেহেতু পার্সোনাল ইউজের জন্য আমাদের এইটুকের মধ্যে ছোটোখাটো পরিসরে। তো আমার ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ের দরকার নেই আপাতত। 12 ভোল্টের একটা সেট আপ কম্প্যাক্ট। তো 12 ভোল্টের সেট আপের একটা ইনভার্টার আমি আগে আনবক্সিং করি, দেখা যাক। ইনভার্টারটা আমার হাতে চলে আসছে, এখন এটাকে আনবক্সিং করব। মাঝে মাঝে এই ইনভার্টারগুলো সরাসরি কোম্পানি থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসছে, এবং ওরা খুব সুন্দরভাবে প্যাকেজিংগুলোও করছে। কর্নারেরগুলো সেফটির জন্য প্লাস্টিকের কর্নারও দিয়ে দিছে, কারণ ওই দূর থেকে ইম্পোর্ট হয়ে আসতে আসতে কর্নারে বিভিন্ন গুতা লাগতে পারে, সেই ক্ষেত্রে ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের কাঙ্ক্ষিত ইনভার্টারটা চলে আসছে, খুবই সুন্দর। এই যে খুবই কম্প্যাক্ট একটা ইনভার্টার, কিন্তু অনেক আধুনিক। এখানে দেখতে পাচ্ছি কিছু টাচ ডিসপ্লে আছে, এখানে প্যারামিটার সেট করা যাবে। এইখানে অন অফের একটা সুইচ, আর এখানে ডাস্ট ফিল্টার দেওয়া, ভেতরে যাতে ধুলাবালি না যায় সেজন্য ডাস্ট ফিল্টার দেওয়া আছে। আর এইখানে আমরা ব্যাটারি লাগাবো, এই যে ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে। এই ইনভার্টারের সুবিধা হচ্ছে সব ধরনের ব্যাটারি এগুলা সাপোর্ট করে, এবং এখান থেকে কিন্তু ফাংশন থেকে কিন্তু সেট করে দেওয়া যায় কোন ব্যাটারি দিব। লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট, বা ব্লেড অ্যাসিড ব্যাটারি, বা টিউবওয়েলের ব্যাটারি, সবগুলো ব্যবহার করা যায়। এই যে আমাদের এসি আউটপুট, এসি ইনপুট, এখানে কারেন্ট ঢুকবে, এখানে কারেন্ট বের হবে, মেইন লাইনে এখানে ঢুকবে। আর এই যে আমাদের সোলার প্যানেল লাগানোর জন্য এই যে সোলার প্যানেলের কানেকশন দেওয়ার জায়গা। আমরা কিন্তু কম্পিউটার থেকে কমিউনিকেশন করার জন্য এই যে একটা পোর্ট দেওয়া আছে, এখানেও একটা, বা বিএমএস এর যেই স্মার্ট বিএমএসগুলোর সাথে RS458 যে কমিউনিকেশন বিভিন্ন পোর্ট থাকে, সেগুলো কমিউনিকেশন করার জন্য কিন্তু পোর্ট আছে। সব ধরনের ফিচার এই ইসের মধ্যে। এ তো বাইরের বাহ্যিক বিষয়গুলো দেখালাম, ভেতরের ফাংশন অনেক। এখানে একটা ম্যানুয়াল বই দেওয়া আছে, ইউজার ম্যানুয়ালে। আর এটা
রেটেড পাওয়ার হচ্ছে 2000 VA, 12 ভোল্ট। সোলার চার্জ মডুল, এখানে 2000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করা যাবে, এখানে 2000 পর্যন্ত। আর এটা ROHS সার্টিফিকেট আছে, সব ধরনের আউটপুট পাওয়া যাবে। এখানে ডিসি ইনপুট 12 ভোল্ট ডিসি, আর আউটপুট রেটেড পাওয়ার হচ্ছে 2000 VA। সোলার চার্জ 2000 ওয়াট পর্যন্ত দেওয়া যাবে। নমিনাল অপারেটিং ভোল্টেজ 240 ভোল্টেজ ডিসি। ম্যাক্স সোলার ভোল্টেজ 400 ভোল্টেজ পর্যন্ত, সোলার প্যানেল থেকে 400 ভোল্টেজ পর্যন্ত ইনপুট দেওয়া যাবে। আর এখানে MPPT ভোল্টেজ রেঞ্জ 30 থেকে 400 ভোল্টেজ। ম্যাক্সিমাম সোলার চার্জিং কারেন্ট 80 অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে সাধারণ কিছু কথাবার্তা এটা নিয়ে। এটাকে মাউন্ট করা যাবে দেয়ালেই এইভাবে মাউন্ট থাকবে। আমি যদি এখানে দেয়ালে এইভাবে দেখাই, সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এইখানে দুইটা পিন দিয়ে এইভাবে দেয়ালেই এটা লাগাই দেওয়া যাবে। আর তারপরে ইনভার্টারের পার্ট গেল। ইনভার্টার আমি এটা সেট করব নিজের জন্য। আর ব্যাটারি কিন্তু লিথিয়াম ব্যাটারি আমাদের এই জায়গায় অনেকগুলা দেখা যাচ্ছে। লিথিয়াম ব্যাটারি বিভিন্ন ধরনের সাইজ আছে। এখানে আছে 105 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এই যে 100 অ্যাম্পিয়ার, এখানে 105 অ্যাম্পিয়ারের আছে, এখানে 280 অ্যাম্পিয়ারের আছে, এখানে 320 অ্যাম্পিয়ারের আছে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি ইভি ব্র্যান্ডের অনেক হাই লাইফ সাইকেল, 5000 লাইফ সাইকেলের ব্যাটারিগুলো এখানে আছে। তো ব্যাটারি কিন্তু এটা 24 ভোল্ট না, সরি 12 ভোল্ট সেট সাপোর্ট করবে। এই ইনভার্টারের জন্য 12 ভোল্টের একটা ব্যাটারি দরকার। তো ব্যাটারি আমি অন্য কিছু ব্যবহার করব না, লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। আমি এই সবগুলো থেকে সিলেক্ট করে নিছি এই আইটেমটাকে, সবচেয়ে বেশি লাইফ সাইকেলের এটা। তার মানে আমি একবার সেট আপ করবো, আর আমার ব্যাটারি নিয়ে চিন্তা করা লাগবে না কখনোই। 30 বছর এই ব্যাটারি চলে যাবে। সবচেয়ে বেশি টেকসই 320 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিগুলো আমি সব এই চারটা একসাথে সেট আপ করে BMS দিয়ে একটা 12 ভোল্টের প্যাকেজ করে ফেলবো স্মার্ট BMS দিয়ে। তারপরে এটার সাথে এটার কানেক্ট দিয়ে সোলার সেট করে দেবো। তা আমি যদি ব্যাটারির উপরে ধরি, ব্যাটারির সাথে বেশ কাকতালীয়ভাবে সাইজে অনেকটা মিলে গেছে। তো বেসিক কিছু সেটআপের আমি নিয়ম বলে দিই। ব্যাটারির সাথে ইনভার্টারের কানেকশন যখন দেওয়া হবে, এর মাঝখানে একটা সার্কিট ব্রেকার লাগাই দেওয়া ভালো, যেই MCB বলে সেগুলো একটা থাকবে। আবার মেইন কারেন্ট থেকে যখন এইখানে ঢুকবে তখনও একটা MCB প্রোটেকশন দেওয়া উচিত। আর সোলার থেকে যখন ঢুকবে তখনও একটা দেওয়া উচিত। এইভাবে কানেকশন দিলেই হয়ে যাবে। আর এই ইনভার্টারের এফিসিয়েন্সি অনেক বেশি, তো এনার্জি লস করবে না। আপনার এখান থেকে প্যারামিটারগুলো সেট করে দিতে পারবেন যে এই ধরনের ব্যাটারি দিবেন, এমনকি প্রায়োরিটি কোনটা দিবেন, ফার্স্ট প্রায়োরিটিতে সোলার থাকবে নাকি মেইন গ্রিড থেকে নিবে, সেইটা সেট আপ করে দেওয়া যাবে। এছাড়াও ব্যাটারি থেকে পাওয়ার নিবে নাকি সেটাও সেট করে দেওয়া যাবে। আর চাইলে ইউপিএস মোড তো থাকে, ইউপিএস আইপিএস যে মোডগুলো, অটোমেটিক কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে চলা শুরু হবে। বা যদি ফার্স্ট প্রায়োরিটিতে সোলার প্যানেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু
কারেন্ট না থাকলে সোলার প্যানেল থেকেই ইলেকট্রিসিটি প্রডিউস করবে। এই যে আমাদের লিথিয়াম ব্যাটারি, আমাদের লিথিয়াম ব্যাটারি কালেকশন কিন্তু অনেক আছে, চার্জ যেমন খুশি নিতে পারেন। লিথিয়াম ব্যাটারি প্রতিনিয়ত আমাদের এখান থেকে সারা দেশেই ডেলিভারি হচ্ছে। এই সোলার ইনভার্টারটা আমরা সেট করে পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, সেইখানে ডিটেলস সেটিং কীভাবে করতে হয়, ব্যাটারির সাথে কীভাবে কানেকশন দিতে হয় এবং পারফরমেন্স কেমন কী, আমরা ডিটেলস নিয়ে আরেকটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইউজার ম্যানুয়াল থেকে আপনারা ডিটেলস দেখে নিতে পারবেন। যাই হোক, আমি ম্যানুয়ালের মধ্যে দেখি কিছু বলতে পারি কিনা। ম্যানুয়ালে দেওয়া হচ্ছে কীভাবে সেট করতে হবে, কানেকশন ডায়াগ্রামও দেওয়া আছে আমরা কিভাবে কানেকশন দেব। এই যে ব্যাটারি, অ্যাপ্লায়েন্স, বাসাবাড়ি সব কিছু এই সাইডে আউটপুট থেকে। এই যে গ্রিডের লাইন, সোলারের লাইন, এইভাবে কানেকশন। এটার ফিচারগুলো হচ্ছে পিওর সাইন ওয়েভ ইনভার্টার, কনফিগারেবল ইনপুট ভোল্টেজ রেঞ্জ ফর হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড পার্সোনাল কম্পিউটার ভায়া এলসিডি সেটিং। মানে এলসিডি সেটিং থেকে আপনার কম্পিউটারের সাথেও কানেকশন করে সব কিছু দেখা যাবে, কনফিগার করা যাবে, ভোল্টেজ রেঞ্জ সেট করা যাবে, কত ভোল্টে ব্যাটারি চার্জ করবে, কত ভোল্টে ডিসচার্জ মানে কাট অফ ভোল্টেজ কত হবে, এগুলো ডিটেলস সব কিছু প্যারামিটার কিন্তু সেট করে দেওয়া যাবে। কনফিগারেবল ব্যাটারি চার্জিং কারেন্ট বেসড অন অ্যাপ্লিকেশন, এলসিডি সেটিংয়ের মাধ্যমে ব্যাটারি কত অ্যাম্পিয়ারে চার্জ করবে সেটা সেট করা যাবে। কনফিগারেবল এসি সোলার চার্জার প্রায়োরিটি, মানে ওই যে কোনটা ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে। কম্প্যাটেবল টু মেইন ভোল্টেজ অর জেনারেটর পাওয়ার, এটা মেইন ভোল্টেজ মানে বাসাবাড়ির মেইন ভোল্টেজের সাথেও দেওয়া যাবে, আবার চাইলে জেনারেটরের সাথেও দেওয়া যাবে। অটো রিস্টার্ট এসি ইজ রিকভারিং, মানে অটোমেটিক এসি যদি লাইনটা যদি কারেন্ট ডিসকানেক্ট হয়ে গেলে অটোমেটিক এটা ইউপিএস হিসেবে কাজ করবে। ওভারলোড, ওভার টেম্পারেচার, শর্ট সার্কিট প্রোটেকশন, এইগুলো আছে। স্মার্ট ব্যাটারি চার্জার ডিজাইন ফর অপটিমাইজড ব্যাটারি পারফরমেন্স, ভালো মানের ব্যাটারি চার্জার এখানে দেওয়া আছে ইনবিল্ট, সব ধরনের ব্যাটারি চার্জ করতে সক্ষম। কোল্ড স্টার্ট ফাংশন, ওয়াইফাই আর জিপিআরএস এগুলো অপশনাল, এটা কারো লাগলে আলাদা অপশনালভাবে করতে পারবে। ক্যান কানেক্ট টু লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারির সাথে কানেক্ট করা যাবে। কানেক্ট করার জন্য বিভিন্ন ধরনের কানেকশন দেওয়া আছে, সেটিংয়ের বিষয়গুলোও দেওয়া আছে। এই ম্যানুয়াল দেখে দেখে সব দেখে নেওয়া যাবে। যাই হোক, আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা ফুল কানেকশন সেট আপ করে সোলার প্যানেল লাগিয়ে তারপর আরেকটা ভিডিও করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।